পাঁচ ফোড়ন দিয়ে সয়াবিন আলুর তরকারি। নিরামিষ দিনে যদি এই রেসিপি একবার বানিয়ে দেখো না, বাড়ির সবাই কিন্তু মাছ মাংসের অভাবও টের পাবে না, এত সুন্দর খেতে লাগে এই রেসিপি। তাহলে চলো দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের এই রান্নাটা করার জন্য আমি একটা সেদ্ধ আলু নিয়েছি বড় সাইজের, আর নিয়েছি পরিমাণ মতো সয়াবিন। তো তোমরা বেশি রান্না করতে চাইলে, মানে বেশি জনের জন্য রান্না করতে চাইলে পরিমাণটা বাড়িয়ে নিও। তো প্রথমে এই সেদ্ধ আলুটাকে হাত দিয়ে একটু ভেঙে নেব, তবে একেবারেই চটকে গুঁড়ো গুঁড়ো করে নেবে না, একটুখানি তোমার দানা দানা মতো থাকবে। তো এই রকম করে ভেঙে নেব। তো এখন চলো রান্নাতে চলে যাওয়া যাক। তো সয়াবিনগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য একটা সসপ্যানের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিলাম, জলের মধ্যে একটুখানি নুন নিয়ে নিলাম। জলটা গরম হলে সয়াবিনটা আমি দিয়ে দেব, আর তারপর সয়াবিনটাকে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। তো এইভাবে সয়াবিনটা ফুটিয়ে নিলে সয়াবিনের যে একটা গন্ধ থাকে ওটা চলে যায়। এইভাবে সয়াবিনটা যদি সেদ্ধ করে নাও, সয়াবিনটা তো নরম হয়েই যাবে, প্লাস হচ্ছে যারা গন্ধের জন্য সয়াবিন খেতে পছন্দ করে না তাদেরও কোনো অসুবিধা আর হবে না। তো যাই হোক, সয়াবিনটাকে আমি ছেঁকে নেব, আর তারপর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব। যখন সয়াবিনটা একেবারেই ঠান্ডা হয়ে যাবে তখন এরকম হাত দিয়ে চেপে চেপে এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু বের করে নেব। তো এইভাবে হাত দিয়ে চাপলে সমস্ত জল কিন্তু বেরিয়ে যাবে। তো সয়াবিনটা তো রেডি হয়ে গেল, এখন মশলা বানিয়ে নেওয়ার পালা। তো নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা, বেশ কিছুটা আদা, আর নিয়ে নেব একটা টমেটো, একটু মিডিয়াম সাইজে নিয়েছি। এই সব কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, আর আমি এটাকে সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি। একটা বাটিতে জল নিয়েছি, জলের মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলদি পাউডার, লঙ্কা পাউডার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব, দিলে একটা মশলার পেস্ট রেডি হয়ে যাবে। ওদিকে কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 চামচের কাছাকাছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে শুকনো কড়াইতে টেলে নেব। তোমরা ভাবছো আমার পাঁচফোড়নে এরকমভাবে সর্ষে কেন আছে? আসলে আমার এখানে যে পাঁচফোড়ন পাওয়া যায় তাতে এরকম সর্ষেই থাকে, অবাঙালি পাঁচফোড়ন তো। যাই হোক, পাঁচফোড়নটা ভালো করে শুকনো খোলায় টেলে নেব, আর তারপর এটাকে হামানদিস্তাতে ভালো করে গুঁড়ো করে নেব। একেবারে পাউডার করতে হবে না, একটুখানি এরকম দরদরে পাউডার হলেই হবে। তো এখন ওই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মধ্যে একটুখানি হলদি পাউডার দিয়ে দেব, আর তেলটা ভালো করে গরম হলে ওই যে জল বের করে নেওয়া সয়াবিনগুলো আছে ওইগুলোকে এর মধ্যে দিয়ে ভাজা করে নেব। সয়াবিন কিন্তু খুব বেশি ভাজা করতে নেই, তাহলে কিন্তু সয়াবিন আবার শক্ত হয়ে যায়, খেতে একেবারেই ভালো লাগে না। মোটামুটিভাবে একটা সুন্দর কালার এসে গেলে সয়াবিনটাকে তুলে নেব। তবে সয়াবিন ভাজার সময় কিন্তু একসঙ্গে খুব বেশি তেল দিয়ে দিও না, তাহলে কিন্তু সয়াবিন সমস্ত তেল টেনে নেবে। মোটামুটি যতটা ভাজার জন্য লাগে ততটাই তেল দিও। যাই হোক, সয়াবিনগুলোকে তুলে নিলাম, এখন আরও খানিকটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে রান্নাটা সর্ষের তেলেই করছি, তোমরাও চেষ্টা করো সর্ষের তেলেই রান্না করার, তাহলেই স্বাদটা কিন্তু একেবারে অথেন্টিক আসবে। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম খানিকটা পাঁচফোড়ন। সব কিছু থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমি বেটে রাখা টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আজকের এই পেস্টটা আমি একটুখানি বেশি জল দিয়ে ফেলেছি, তাই এরকম একটুখানি জলীয় হয়ে গেছে। তো যাই হোক, এটাকে হচ্ছে ভালো করে তেলের মধ্যে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব, যতক্ষণ না এটা থেকে সুন্দর করে কষানো হয়ে তেল ছেড়ে আসছে। যতক্ষণ আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি ততক্ষণ বলো তো কে কে সয়াবিন খেতে একেবারেই পছন্দ করো না? তো যাই হোক, দেখো কথায় কথায় মশলাটা কষানো হয়েই গেছে। তো এখন আমি কি করব, ওই যে সব মশলার পাউডার দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখলাম ওটা এর মধ্যে দিয়ে দেব, সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। নিরামিষ রান্না বা যে কোনো রান্নাই বলো না কেন, মশলা কষানো কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস। মশলাটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদ হবে, আর নিরামিষ রান্নাতে তো স্পেশালি। তো যাই হোক, মশলাটা তো খুব ভালো করে কষানো হয়ে গেছে, সুন্দর করে তেল ছেড়েও দিয়েছে। তো এখন আমি ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেবো। সয়াবিনগুলো দেওয়ার পর মশলার সঙ্গে মিশিয়ে এটাকে 1 থেকে 2 মিনিটের কাছাকাছি এক্সট্রা হচ্ছে কষিয়ে নেব। খুব ভালো করে হচ্ছে মশলার সঙ্গে সয়াবিনগুলোকে কষিয়ে নেব, আর তারপর ওই যে সেদ্ধ করে রাখা আলু, যেটাকে হাত দিয়ে আমি একটুখানি ভেঙে নিয়েছি, তো ওই সেদ্ধ আলুটা কি করব, এই সয়াবিন মশলার সঙ্গে দিয়ে দেব। মানে সয়াবিনটাকে আমি 1 থেকে 2 মিনিটের কাছাকাছি বেশি কষিয়ে নিয়েছি, আর তারপর সেদ্ধ করে রাখা আলুগুলোকে একসঙ্গে কষিয়ে নেব আরও মিনিট 2 মতো। 2 মিনিটের কাছাকাছি সব কিছুকে ভালো করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। আর বন্ধুরা, এই রান্নাটা কিন্তু খুব চটজলদি রেডি হয়ে যায়, মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগে বানাতে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, যে কোনো নিরামিষ দিনে ভাত, রুটি বা পরোটার সঙ্গে খাওয়ার জন্য তোমরা বানিয়ে নিতে পারো। তো সব কিছু কষানো হয়ে গেলে এর মধ্যে হালকা গরম জল দিয়ে দেব, ঠান্ডা জল না দিয়ে গরম জলই দিও। আর জলের পরিমাণটা একটুখানি আমি বেশি দিচ্ছি, কিন্তু লাস্টে দেখবে একেবারেই ঝোলঝোল নেই। তো যাই হোক, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর যদি নুনের দরকার হয় এই স্টেজেই নুন দিয়ে
দিয়ে দিও, তারপর ঢাকা চাপা দিয়ে এটাকে ফুটিয়ে নেব। তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আলু তো আগে থেকেই সেদ্ধ ছিল, সয়াবিনও সেদ্ধ করা ছিল। ব্যাস দেখো রান্নাটা একেবারেই রেডি হয়ে গেছে। সবশেষে ওই যে 5 ফোড়নের গুঁড়োটা করলাম ওটা কিন্তু দিয়ে দেব। দুর্দান্ত লাগবে এই লাস্টের এই মশলাটা দেওয়ার ফলে। আমি আর ধনে পাতা টাতা কিছুই দিচ্ছি না, কারণ তাতে 5 ফোড়নের গন্ধটা আমার মনে হয় একটু লাইট হয়ে যাবে। তো তোমরা চাইলে দিতে পারো, আর যদি চিনি খেতে চাও মিষ্টি মিষ্টি তাহলে চিনিও দিতে পারো। ভালো করে 5 ফোড়নের গুঁড়োটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দিলেই কিন্তু আমাদের 5 ফোড়ন সয়াবিন রেডি হয়ে গেল। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে। অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখো আর আমায় জানিও কিন্তু। এই ছিল আজকের রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগলো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই ভালো থেকো, টাটা।